আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 86 ব্যাচের আজকে 26 ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 1। তো আজকে আমরা জানবো কিভাবে গুগল অ্যাডসে একটি অ্যাকাউন্ট করা যায় এবং অ্যাকাউন্টগুলো কিভাবে অপটিমাইজ করা যায় এবং একটি অ্যাড আপনি ক্যাম্পেইন দিতে পারবেন। তো আমরা ক্লাসটি শুরু করার আগেই আমি আমাদের কিওয়ার্ডস অন এসইও ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে গুগল অ্যাডস যে অ্যাকাউন্টটি আছে এটি বর্তমানে ফ্রিতে করা যায় না। ফ্রিতে কি কারণে করা যায় না? এর কারণ হলো বর্তমানে 2025-এর পর থেকে গুগল অ্যাডস এর একটি অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনার একটি হলেও অ্যাড রান করা লাগবে। তো অ্যাড রান করাকে আমরা কি বলি? এটি ক্যাম্পেইন রান করা। এর মানে আপনার গুগল অ্যাডস দ্বারা সর্বনিম্ন একটি অ্যাড রান করতে হবে। নেক্সট, আপনার সর্বনিম্ন $10 এর একটি অ্যাড রান করলে আপনাকে গুগল অ্যাডস এর একটি অ্যাকাউন্ট করতে দিবে। ওকে। নেক্সট, আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট যত চাই আমরা তত করতে পারবো, যতবার চাই ততবার আমরা ডিলিট করতে পারবো। ঠিক আছে? তো একইভাবে আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট করার পরে আমরা একটু গরিব, তো আমরা যখন একটি অ্যাডস এর অ্যাকাউন্ট করব, অ্যাডস এর অ্যাকাউন্ট করার পরে আমরা যেহেতু সেটা ডিলেট, আমরা যেহেতু $10 দিয়ে একটি যদি অ্যাক্টিভেট করি তাহলে আমরা কি করব? সেটি কিন্তু আমরা ডিলিট করে দিব। এবং আমরা আমি আপনাদের আজকে অথবা নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে? ওকে। আপনি যদি পারেন তাহলে $10 ব্যবহার করবেন। তো এটা আমি মনে করি আর কি আমার গুগলের আগে যেটা করতে পারতাম আগের বছরে, গত বছর আমি সবাইকে ফ্রি অ্যাকাউন্ট করে দেখাতাম। তো সেটি কিভাবে করে দেখাতাম সেটিও আমি আপনাদের দেখিয়ে দিব। ওকে। তো এখন আপনাদের আমি দেখাই কিভাবে আমরা আগে প্রথমে দেখাই গুগল অ্যাডসটি কি এবং গুগল অ্যাডস আপনারা কেন শিখবেন এবং গুগল অ্যাডস ব্যবহার করে আপনারা আর্নিং করতে পারবেন নাকি পারবেন না সেটি নিয়ে আমরা একটু ভালো মতো বুঝার ট্রাই করি। ওকে। আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, সেটি নিয়ে আমরা বুঝার ট্রাই করি। গুগল অ্যাডস ক্যাম্পেইন কি কি? আমরা আমাকে একটু বলেন তো, আমরা যখন গুগলে গিয়েছি, আমরা গুগলে সার্চ দেওয়ার পরে আমরা কি কখনো স্পন্সর্ড নামে কখনো দেখেছি কেউ? স্পন্সর্ড কারা কারা দেখেছি? আপনারা না দেখলে আমি দেখাবো নি। ওকে, আমাদের ফেরদৌস ভাইয়া দেখেছে, আর কেউ কি দেখেছেন স্পন্সর্ড লেখা গুগলের সাথে, সার্চ ইঞ্জিনের সাথে? আর কেউ কি দেখেছেন? ওকে, আমাদের এই ক্লাসে অনেকেই দেখেছেন। তো আমি আপনাদের আবারও দেখাই যারা দেখেননি। আমরা যখন গুগলে সার্চ দেই তখন মাঝে মাঝে এরকম স্পন্সর্ড লেখা আসে। দেখেছি আমি। আমি আপনাদের জন্য একটি ছবি নিয়ে এসে রেডি করে রেখেছি। তো আমি এখানের কিছু কিওয়ার্ড ইউজ করেছি। স্মার্টফোন ডিসকাউন্ট টুডে, এবং আমার ব্রাউজারটি ইউএসএ তে কনভার্ট করা ছিল। এই কারণে আমাদের কিছু অ্যাড এসেছে, সেটি স্পন্সর্ড করেছে। তো এই স্পন্সরটি কিসের কারণে এসেছে আমরা কি জানি? এটা কে স্পন্সর করেছে? এটা কিন্তু গুগল অ্যাডস দিয়ে করা স্পন্সরড পোস্ট। তো আমরা বুঝতে পেরেছি গুগল অ্যাডসটি দ্বারা আপনারা কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ক্যাম্পেইনগুলো করতে পারবেন, বা ক্যাম্পেইনগুলো করার পরে
আমরা কোথায় দেখতে পারবো? আশা করি আমি একটি জাস্ট উদাহরণ দিলাম। আরো অনেক টাইপের ক্যাম্পিং আছে, যেরকম আমরা ইউটিউবের মধ্যে স্কিপেবল অ্যাডস দেখি না? সবাই কিন্তু স্কিপেবল অ্যাডস দেখি। সেটিও আমরা কোথা থেকে পাই? সেটিও কিন্তু আমরা গুগল অ্যাডস এর ক্যাম্পেইন থেকে দেখতে পাই। এছাড়া অনেক টাইপের অ্যাডস আছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি যদি অ্যাড দিতে চান, তাহলে আপনার কোন কিসের মাধ্যমে অ্যাড দিতে হবে? আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে দিতে হবে। তাহলে আমরা কি জানলাম? গুগল অ্যাডস ক্যাম্পিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগলের সার্চে অথবা ইউটিউবে অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ আপনার আপনার জন্য বা আপনার প্রোডাক্ট কিছু সার্চ করে। অবশ্যই মানুষ যখন সার্চ করবে, কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। সার্চ করে তাদের আগ্রহ অনুযায়ী ব্রাউজ করবে, তখন আপনার বিজ্ঞাপন দেখতে পারবে। তো আমরা বুঝতে পেরেছি গুগল অ্যাডস ক্যাম্পেইনটি কি, এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন শিখে আপনার দরকারটা আসলে কি। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি। এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন শিখে আপনারা আদেও আর কি ইনকাম করবেন নাকি সেটাও আমরা বুঝতে পেরেছি। ওকে। এবং আমি আজকের ক্লাসের শুরুতেই আমি বলেছি গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কিন্তু অন্যরকম, আগের অন্যান্য ক্যাম্পেইন থেকে একটু হার্ড হবে। ঠিক আছে? তো আজকে আমরা আরো কিছু দেখি আর কি কি আছে। কিছু কিছু হার্ড, কিছু কিছু আপনার নতুন নতুন টার্ম আমরা শিখব। তো একটি টার্ম হলো পিপিএ, সিপিএ। সিপিএ নাম কি? সিপিএ ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশন মানে কি? কস্ট পার অ্যাকশন হলো আপনি একটি নির্দিষ্ট কাজ, যেমন আপনার এটি পণ্য সেল করা, বা আপনি আপনার পেজ যে আছে সেই পেজে রেজিস্ট্রেশন করা, অথবা আপনার পেজে সাইন আপ করা। এই যে আপনি কাজটি করবেন, এর জন্য যদি আপনি একটি অ্যাড দেন, আমাকে একটু সবাই বলেন, আপনারা যদি কোনো একটি কাজে অ্যাড দেন, তার জন্য কি আপনারা টাকা খরচ করবেন নাকি ফ্রি 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 করবেন? মনে করেন আপনি একটি সাইন ইন করবেন বা সাইন আপ করার জন্য আপনার ওয়েবসাইটে সাইন আপ করার জন্য একটি অ্যাড দিবেন, তাহলে কি আপনি টাকা খরচ করবেন না? সবার কি মনে হয় অবশ্যই টাকা খরচ করব? তাহলে এই যে টাকাটাকে আমরা একটি ইউজার বা সাইন আপে একটি ইউজার হিসাবে আমরা কনভার্ট করলাম। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা কনভার্সন বলছি। কি বলছি এটাকে আমরা? কনভার্সন। তাহলে আমরা কি করলাম? আমরা এই টাকাকে আমরা কিসে কনভার্ট করলাম? একটি ইউজারে। তাহলে নেক্সট টাইম আমরা যদি টাকাকে, মনে করেন আপনি প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আমরা টাকাকে কিসে কনভার্ট করছি? কাস্টমারে কনভার্ট করছি। একইভাবে যদি আপনি আম, কোনো এই টাইপের যদি কোনো কাজ করতে চান, মনে করেন আপনি আপনার পেজকে সবার সামনে দেখাতে চান, তাহলে আপনার টাকাকে কিসে কনভার্ট করছেন? ইমপ্রেশনে কনভার্ট করছেন। তো আমরা বুঝতে পেরেছি কনভার্সন বিষয়টি কি। আশা করি আমরা বুঝতে পেরেছি কনভার্সন বিষয়টি কি। তো আমরা যে কোনো নির্দিষ্ট কাজ যদি আমরা কাউকে দিয়ে করাতে চাই, তো একজন বিজ্ঞাপন দাতা যে টাকা খরচ করেন বা যে টাকা প্রদান করেন অ্যাডকে, তাকে কি বলে? সেই টাকাটাকে বলে হলো সিপিএ বলে। ঠিক আছে? যে টাকাটি খরচ করবেন সেটাকে বলছেন হলো সিপিএ, বা কস্ট পার অ্যাকশনের জন্য অ্যামাউন্ট। এটি আপনাকে প্রতিটি ফলাফলের জন্য, প্রতিটি অ্যাকশনের জন্য বা প্রতিটি কাজের জন্য আপনি কত টাকা বা কত ডলার খরচ করতে ইচ্ছুক সেটি আপনাকে করতে হেল্প করে। দেখেছেন আমি একটু আগে যেটা বললাম, আপনি যদি $1 খরচ করতে ইচ্ছুক হন, এখনই আমি বুঝাচ্ছি। মনে করেন আপনি
একটা অ্যাডের জন্য $1 সিপিএ দিলেন, আমি একটু পরে উদাহরণ দিচ্ছি। তার মানে কি হলো, আপনার যদি একটি সাইন ইন হয়, একটি ইউজার হলো, $1 জন্য একটি ইউজার হলো, তাহলে এই ইউজারের প্রাইস কত আপনারা কি জানেন? তাহলে এই যে একটা ইউজার হলো, এই ইউজারের প্রাইস কত? ইউজারের প্রাইস কিন্তু আমাদের $1, তাই না? যদি আরেকটা ইউজার আসে তখন আরেকটা ইউজার, তাহলে দুটো ইউজার প্রাইস হবে $1। যদি তিনটা ইউজার হয় তাহলে তিনটা ইউজার প্রাইস হবে $1। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? আপনি কত টাকা খরচ করতে ইচ্ছুক সেটি কিন্তু আমরা সিপিএ দিয়ে বুঝতে পারি। ওকে, আমি একটু উদাহরণ দিয়েছি। আপনি একটি অনলাইনে বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিয়েছেন। যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে কিছু কিনতে চাচ্ছে, তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি ব্যবহার প্রদান করছেন। যদি আপনি ফার্স্ট $5 সিপিএস সেট করেন, তাহলে আপনি আপনার বেকারিতে একটি কাস্টমারের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করতে চান? সর্বোচ্চ আপনি $5 খরচ করতে চান। তাহলে আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এখন একটি নতুন টার্ম আমরা শিখব, সেটি হলো সিপিসি বা কস্ট পার ক্লিক। এটিও কিন্তু একটি নতুন টার্ম। সিপিএ এবং সিপিসির মধ্যে একটি ছোট পার্থক্য আছে, সেটি আমরা এখনই বুঝতে পারব। সিপিসি বা কস্ট পার ক্লিক হলো একটি বৈজ্ঞানিক মডেল, যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য যেরকম অর্থ প্রদান করে, যখন কোনো বিজ্ঞাপন মানুষ ক্লিক করে তখন আপনি এটি বিজ্ঞাপনে অর্থ প্রদান করে থাকেন। এটি আপনাকে নিয়ন্ত্রণ করে দেয় আপনি কত টাকা প্রতি ক্লিকের জন্য খরচ করতে চান। যদি আপনার বিজ্ঞাপনটি ভালো পারফর্ম করে, তখন আপনার সিপিসি বিল্ড যদি বাড়ে, তখন আপনার বিজ্ঞাপনটি ভালো জায়গায় অবস্থান করতে পারে এবং বেশি লোকের কাছে পৌঁছাতে পারে, যার ফলে ক্লিক এবং ভবিষ্যৎ কনভার্সনের সম্ভাবনা বেড়ে যায়। তো আমি যেটা বললাম, সিপিএটা বাড়লেও আপনার টাকা আপনি যদি বাড়ান, তাও যে বাড়বে এমন কোনো সিওরিটি নেই। কিন্তু সিপিসি রেট যেটা আছে, আপনি যদি দেখতে পাচ্ছেন একটি অ্যাড আপনি দিয়েছেন, সিপিসি রেট দিয়েছেন মনে করেন $5, আপনার মনে হয়েছে যে সেই বিজ্ঞাপনটি ভালো কাজ করছে, আপনি সিপিসি রেটটা বাড়িয়ে দিলেন। তাহলে আপনি দেখবেন আপনার সেই অ্যাডটি আরো ভালো কাজ করছে, মানে ইউজার আরো বেশি আসছে। তার মানে আপনার রেজিস্ট্রেশন অথবা আপনার কাস্টমার অথবা যদি কোনো লিড জেনারেশনে কাজ করেন সেটি আরো বেশি আসছে। তো আমরা বুঝতে পেরেছি সিপিএ এবং সিপিসির মধ্যে পার্থক্য। দুটো জিনিস প্রায় একই, একটু পার্থক্য আছে। একটি সিপিএ অ্যাকশনের উপরে, আরেকটি হলো ক্লিক থ্রু রেটের উপরে। উদাহরণ আমি দিয়েছি। ধরুন আপনি একটি অনলাইন বেকারি চালাচ্ছেন। আপনি প্রথমে প্রতি ক্লিকের জন্য 0.50 মানে $0.5 সেট করে দিয়েছেন। কিছুদিন পরে দেখলেন বিজ্ঞাপনটি ভালো কাজ করছে, তাই আপনি সিপিসি রেটটি বাড়িয়ে দিয়ে 0.50 করে বাড়িয়ে দিলেন, যাতে আপনি দেখলেন বিজ্ঞাপনটি আরো ভালো বেটার কাজ করছে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা সিপিসি রেট এবং সিপিএ রেট কন্ট্রোল করে আমরা গুগল অ্যাডসে কাজ করব, এবং আমরা ক্যালকুলেট করে আমরা আমাদের যে ক্লায়েন্টের কাজ করব সেটা আমরা ওনাকে ফিক্স করতে হেল্প করব। ক্লিয়ার? আরাফাত ভাই তাহলে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে হলো আমাদের সবচেয়ে কঠিন টার্ম, যেটা অনেকে বুঝতে পারে না, তাও আমি বোঝানোর ট্রাই করছি। আরওআই এবং আরওএস। আরওআই এবং আরওএস দুটো প্রায় একই রকম কিন্তু একটু ডিফারেন্ট। তো এটি হলো আপনার আরওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং আরওএস হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমাদের কথা ওই একটাই, কিন্তু একটু ঘুরিয়ে কথা বলা হচ্ছে।
রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর আরেকটি হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তার মানে কি? আমরা দেখতেই পাচ্ছি আরওআই মানে হলো, আরওআই বলে আপনার মোট বিনিয়োগ থেকে আপনার কত টাকা লাভ করছেন সেটা আপনাকে দেখায়। এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য দেখায়। 1 মিনিট, আমাকে একটু অপেক্ষা করে, সরি আমার একটু সমস্যা হয়েছিল। তো আরওআই মানে হলো আপনার মোট বিনিয়োগ করে তা কত টাকা লাভ করেছেন তা দেখায়, এবং আরওএস হলো আপনার বিজ্ঞাপনে আপনি কত টাকা খরচ করেছেন সেটা আপনাকে দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট বিনিয়োগ আপনি কত করেছেন সেটা থেকে আপনার লাভ দেখাচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার খরচ থেকে কত আপনি আয় করেছেন সেটা আপনাকে দেখাচ্ছে। তার মানে আপনার কথা কিন্তু সেম কথা। ঠিক আছে, হ্যাঁ, দুটো কিন্তু সেম কথা। একটি মোট বিনিয়োগ থেকে আপনার কত টাকা লাভ করছেন, এবং খরচ থেকে কত টাকা আয় করছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি কিন্তু কথা কিন্তু সেম কথা। একই রকম আমরা যদি দেখি যে এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য দেখাচ্ছে। ঠিক আছে, বিনিয়োগ থেকে যেহেতু কত টাকা লাভ করছেন, লাভ মানে কি? খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য, এটা আমরা জানি। আবার আরওএস এ যদি আমরা যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার উপর ভিত্তি করে কত টাকা ফিরে আসছে সেটি কিন্তু আপনাকে আরওএস দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে যে এটিও কিন্তু একই রকম কথাই বলছে। তাহলে আরওএস এবং আরওআই এর মধ্যে পার্থক্যটা কোথায়? ঠিক আছে, তো আরওআই এবং আরওএস এর মধ্যে পার্থক্য হলো যে এটি হলো আপনার ছোট কোম্পানির জন্য আরওআই ব্যবহার করা হয়। ঠিক আছে, ছোট কোম্পানির জন্য আরওআই ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আপনার ফিক্সড প্রাইসের উপরে আপনার ঠিক করা লাগবে। এটা বলতে পারেন ছোট কোম্পানি, যখন আপনি একটি অ্যাড রান করবেন, আপনার ছোট বাজেট, যেরকম আপনি ধরেন আপনার বাজেট হলো $300, এরকম যখন করবেন তখন আপনার আরওআই ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আপনার যখন $300 পার মান্থ থাকবে আপনার অ্যাড রেঞ্জ, তখন আপনি কোনটা করবেন? আপনার আরওআই করা লাগবে। ঠিক আছে, এবং ধরেন আপনার সারা মাসের অ্যাড রান করবেন, মনে করেন 15 দিন, এরকম যদি করেন তখন আপনার আরওআইটা হবে আর কি, এই আরওআইটা ক্যালকুলেট করা লাগবে। আর তাহলে আপনার আরওএসটা কখন হবে? আরওএসটা হবে বড় বড় কোম্পানির জন্য, যখন আপনার বাজেট হবে 10K। ঠিক আছে, 10K হবে এবং 50K হবে, এরকম যখন হবে, এরকম বড় বড় ডলার অ্যাড যখন হবে, তখন আপনার আরওএস এর উপরে আর কি আপনার হবে। ঠিক আছে, হায়ার বাজেট। এবং আপনার প্রায় কিন্তু বেশিরভাগ অ্যাড গুলো 30 দিনের মতো হয়। ঠিক আছে, এবং আপনার যেটা রিটার্ন আসবে, আপনার এখানে রিটার্ন কিন্তু আপনার যতটুকু আনা যায় ততটুকু বেটার। আমরা আরওআই সেট করব যে 15% যাতে আমাদের রিটার্ন আছে, কমপক্ষে কত রিটার্ন আমাদের কত আনতে হবে? কমপক্ষে 15% কিন্তু আনতে হবে। 15% কমপক্ষে, 25% আনলে ভালো, তারপরে যতটুকু আনতে পারেন। ওকে, এটি কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হয়। এখন যদি জিজ্ঞেস করেন স্যার আমাদের আরওআই কি টাইপের অ্যাড গুলো হয়, লিডস টাইপের অ্যাড গুলো কিন্তু আপনার আরওআই ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, লিডস টাইপের যেগুলো অ্যাড হয় সেগুলো আমাদের আরওআই টাইপের হয়ে থাকে। এবং আপনার আরওএস নর্মালি বড় বড় ই কমার্স কোম্পানি যেগুলো দিয়ে থাকে, ই কমার্স বড় বড় কোম্পানিগুলো যে টাইপের অ্যাড দেয় এগুলো কিন্তু আরওএস ক্যালকুলেশন করে তারপরে তারা দেয়। জি, এগুলো সব আমাদের অ্যাডের জন্য, এগুলো কিন্তু সব আমাদের অ্যাডের জন্য। ঠিক আছে, আমি একটি উদাহরণ দেই, তাহলে আপনাকে বুঝাতে পারবো যে আপনার এই আরওআই এবং আরওএস কিভাবে ক্যালকুলেট তারা করে। নর্মাল ভাবে ক্যালকুলেট করলেই হয়, কিন্তু আপনার মনে রাখা লাগবে যে আমরা আরওএস ভেরি এই ভেরিয়েবল মডেল কিন্তু আমরা অলওয়েজ চিন্তা করব যখন আমরা অ্যাডটা সেট আপ করবো, যাতে তার প্রোডাক্ট যখন সেল হবে। ঠিক আছে, এগুলো কিন্তু যেটাই আমরা করি, প্রোডাক্ট কিন্তু আমরা অলওয়েজ 15টা
সেল করার পরে আমরা কিন্তু চিন্তা করব আমাদের অ্যাড রান করার পরে 15টা প্রোডাক্ট সেল করার পরে আমরা কিন্তু এই ROI হোক আর ROS হোক এটা কিন্তু আমরা ক্যালকুলেট করার চিন্তা করব, ঠিক আছে? নর্মাল জিনিস যদিও, তাও কিন্তু আমরা সেভাবে চিন্তা করব, ওকে? তো আমরা একটু যদি দেখি, ধরেন আপনি খরচ করে 1000 ডলার খরচ করেছেন এবং $2000 আয় করেছেন, তাহলে আপনার ROI কত হবে? তাহলে ROI হবে 100% হলো আর কি, এটা হবে 100%, আমি ঠিক করছি, এটা হবে 100%। তাহলে এখানে ROI হলো 100%, 100% চলে গেছে। ROI হলো, তাহলে ROI হলো 100%, এখানে ইন্টু 100, তো এখানে ওভাবে করে কেন হচ্ছে, দাঁড়া আমরা ঠিক করে দিই। ওই যে ওটা ওপাশে চলে গেছে, আমরা এটা ছোট করে দিই তাহলে ভালো লাগবে। ওকে, ROI হলো 100%। তো যেটা বললাম, 200 মাইনাস আমাদের যে টাকা খরচ করেছি, মাইনাস টাকা যে ব্যয় করেছি অ্যাড এর জন্য আর যা যার জন্য অ্যাড করেছি, এর সাথে যদি আমাদের টোটাল ব্যয়টা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এর সাথে 100 গুণ দিলে আমাদের পার্সেন্টেজ পাবো, তাহলে আমাদের এটা আসলো 100% যদি আমরা আয় আর কি, আয় করি আর কি, $200। আর যদি আমরা এখানে দেখি, আপনি যদি $100 খরচ করে $500 আয় করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি $500 আয় করেছি এখানে এবং $100 খরচ করেছি। আয়টা কিভাবে করেছি আমরা? আমরা কিন্তু এগুলো আয় করেছি প্রোডাক্ট সেল করে, ঠিক আছে? প্রোডাক্ট সেল করে কিন্তু আয় করেছি। তো আমাদের যদি আয় থাকে এখানে, তাহলে 500/1000, 100 ইন্টু 100, তাহলে আমাদের ROI কত? ROS হতো 100%, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার হয়েছি ROI এবং ROS কিছুটা। আরো আমরা যখন কাজ করতে যাব ভবিষ্যতে, আস্তে আস্তে আমরা ক্লিয়ার হব। ক্লিয়ার কিছুটা আমাদের? এগুলো কিন্তু সব অ্যাডের জন্য। তো আমাদের এখানে গেলাম, তাহলে এখন আমরা একটু দেখে আসি, আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। ফাইবারে যদি আমরা যাই, আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা সার্চ দিয়ে আসি, দেখি আসলে গুগল অ্যাডস এর কাজ আছে নাকি নেই। আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস এর কিন্তু কাজ আছে। আমরা কিন্তু এখানে প্রথম দিকেই আমরা একটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখি গুগল অ্যাডস এর উনি কি কি আর কি প্রোডাক্ট দিচ্ছেন। PPC মানে হলো পে পার ক্লিক, ঠিক আছে? PPC মানে কি? পে পার ক্লিক। প্রতি ক্লিকের জন্য যে পেমেন্ট করবেন সেটি হলো পে পার ক্লিক। তো এখানে আমাদের একটি গিগ পড়ে দেখি যে আমরা কিছু পারি নাকি পারি না। দেখেন উনি আর কি 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 সেল করছেন। স্ট্রাকচারিং ইয়োর গুগল অ্যাডস অ্যাকাউন্ট বেসড অন ইয়োর ওয়েবসাইট, আপনার জন্য এটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট করে দিবে আপনার ওয়েবসাইট দেখে। কিওয়ার্ড রিসার্চ, শর্ট টেল এবং লং টেল, কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারি, মেবি পারি। স্ট্রাকচারিং অ্যাডস গ্রুপ ইন প্রপার কিওয়ার্ড থিমস, ঠিক আছে, অ্যাড গ্রুপ আমরা করা আর কি আস্তে আস্তে দেখবো। সেটিং আপ সার্চ ক্যাম্পিং অ্যান্ড গুগল অ্যাডস বেসড অন ইয়োর ওয়েবসাইট গোলস, আমরা সার্চ ক্যাম্পেইনটা আজকে অথবা কালকের ক্লাসে দেখবো। অ্যাডস ডেভেলপমেন্ট, রেসপন্সিভ অ্যান্ড টেক্সট অ্যাডস। তো রেসপন্সিভ এন্ড টেক্সট সেটস আমাদের সবগুলোই টেক্সট সেটস এবং রেসপন্সিভ হবে। নেগেটিভ কিওয়ার্ডস লিস্ট টু অ্যাভয়েড আনওয়ান্টেড ট্রাফিক। নেগেটিভ কিওয়ার্ডস হলো যে, নেগেটিভ কিওয়ার্ডস নিয়ে আমি ফাইবার ক্লাসে মনে হয় বলেছিলাম আপনাদের, যেগুলো কিওয়ার্ডস গুলো আপনারা অ্যাভয়েড করতে চান সেগুলোকে নেগেটিভ কিওয়ার্ডস বলে। তারপরে আমরা যদি দেখি
যে কিপিং এ ক্লোজ আই অন সার্চ টার্মস টু আপডেট সার্চ কিওয়ার্ড অ্যান্ড নেগেটিভ লিস্ট, যে আপনার এই লিস্টটি দেখে সবগুলো সবসময় কিওয়ার্ড গুলো দেখে যেগুলো দরকার সেগুলো আপডেট করে দিবে। চুজিং রাইট বিডিং স্ট্র্যাটেজি, যে বিডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনার অ্যাডটি যাতে ভালো চলে। কনভার্সন ট্র্যাকিং ইউজিং জিটিএম অ্যান্ড ট্র্যাক লিডস অ্যান্ড সেলস, আপনার ওয়েবসাইট দেখে ট্র্যাক লিড গুলো দেখে সেলস গুলো দেখে আপনার কনভার্সন করা। ঠিক আছে, যাতে আপনার বেশিরভাগ অ্যাডটি বেটার চলে। রিমার্কিং ট্যাগ অন অল ওয়েব পেজেস, ওয়েব পেজগুলো ভালো মতো ট্যাগগুলো দেখা। সেটিং আপ প্রপার অ্যাড এক্সটেনশনস, অ্যাড ক্যাম্পিং, অ্যাড গ্রুপ অ্যান্ড অ্যাড লেভেল। তো আমরা অ্যাড এক্সটেনশন করা কেমনে, কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ল্যান্ডিং ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, আমাদের ক্লায়েন্টে যদি পেজ থাকে সেই পেজে আমরা কিভাবে একটি অ্যাড দিব সেটি আমরা দেখতে পারবো, মানে ল্যান্ডিং পেজে আর কি সে অ্যাডগুলো দিবে মেবি, অথবা সে যদি নিজে পারে ল্যান্ডিং পেজের অপটিমাইজেশন করবে। টার্গেট রাইট অডিয়েন্স, সেটা আমরা আগে জানি জানি। আমাকে একটু বলেন তো আমরা কি টার্গেট অডিয়েন্স কি এ পর্যন্ত শিখেছি সবাই? টার্গেট রাইট অডিয়েন্স এই জিনিসটা আমরা কোথায় শিখেছি জানো, কারোর কি মনে আছে? আমরা কিন্তু ফেসবুকে শিখেছিলাম, সবাই ভুলে গিয়েছে। আমরা কিন্তু ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং এ শিখেছিলাম টার্গেট অডিয়েন্স কিভাবে করে। স্মার্ট সার্চ ক্যাম্পেইন আর স্মার্ট শপিং ক্যাম্পেইন, উনি দুটি ক্যাম্পেইনে কাজ করবেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে অথবা কালকে। হাইলি রিলেভেন্ট ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, কিওয়ার্ড উইথ হাই কোয়ালিটি স্কোর এবং হাই সিটিআর মানে ক্লিক থ্রু রেট। তো একটা আমরা পড়লাম, পড়ে বুঝলাম আমরা কিছুটা পারি। তো আমরা যদি আরেকটি পড়ে দেখি, এটা তো নতুন, আমরা একটু পুরো একবারে নতুন গুলো পড়ে দেখি। উনি 159টা কাজ করেছেন, আমরা একটু নতুন গুলো পড়ি। লেভেল 1, একটাও তো লেভেল 1 নেই। এটা উনি দুটো কাজ করেছেন, আমরা ওনারটা দেখি। গুগল অ্যাডস সেট আপ টেইলর স্ট্র্যাটেজিস টু লঞ্চ ইউর গুগল অ্যাডস ক্যাম্পিং উইথ প্রিসিশন। পিপিসি ক্যাম্পিং ম্যানেজমেন্ট মানে পে পার ক্লিক ম্যানেজমেন্ট, কম্প্রিহেন্সিভ ইন ম্যানেজমেন্ট অফ ইউর পিপিসি লিড, পিপিসি অ্যাড টু এনশিওর অপটিক্যাল পারফরমেন্স। ওকে গুড। গুগল অ্যাডওয়ার্ড এক্সপার্টিস, অ্যাডওয়ার্ড হলো আমাদের এখন যে অ্যাডস আছে সেটার আগের নাম কি ছিল? অ্যাডওয়ার্ডস ছিল। Leverage our deep knowledge of Google AdWords to improve your ad visibility and encouragement. Advanced Google PPC, specialized techniques to enhance your Google PPC results and wasted spend. Full service of PPC from keyword research to ad copy creation. We handle all aspects of PPC needs. Boost your presence. ওকে, এখানে আপনাদের কিছুই বলেনি, শুধুমাত্র পিপিসি দিয়ে পুরো কথা বলে গিয়েছে, কিন্তু কি করছে এগুলো আমাদের কিছুই বলেনি, কিছুই লেখেনি, কিছুই বলেনি, কিছুই বলেনি। তো আমরা বুঝতে পারলাম কিছুই লেখেনি। ওকে, যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম আমরা পারবো। ঠিক আছে, আপনাদের একটু দেখাতে পারলে বুঝতে পারতেন যে আসলে আপনারা সত্যি পারবেন। টাইম ওয়েস্ট হচ্ছে। মার্কেটিং, কমপ্লিট পিপিসি ক্যাম্পিং সেট আপ। ওকে, কপিস অ্যাড এক্সটেনশন। ওকে 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 ওকে। আমাকে বলেন তো, আমরা পিপিসি সেট আপ আমি করতে বলবো, কিওয়ার্ড রিসার্চ কি আমরা পারবো সবাই? বলেন তো, আমরা কি পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? অ্যাড কপিজ করতে আমরা আজকে আস্তে পরবর্তীতে আস্তে আস্তে শিখবো একটা অ্যাড কি কিভাবে কপি করা যায়। অ্যাড এক্সটেনশন করতে কি আমরা পারবো? ওকে, আমরা শিখবো, এটা আমরা শিখবো। অডিয়েন্স রিসার্চ করতে আমরা পারি,
ডেমোগ্রাফি কি আমরা শিখেছি নামটা? এটাও কিন্তু আমরা ফেসবুকে শিখেছি। অ্যাড এক্সটেনশন স্ট্রাকচারিং, এটা আমরা আস্তে আস্তে দেখবো। অ্যাড গ্রুপ কিভাবে করা যায় এগুলো আমরা দেখবো। বিডিং স্ট্র্যাটেজি টু গেট দ্য বেস্ট রেজাল্ট, সেটা তো আমি একটু আগে বলেছিলাম। আমাদের কিওয়ার্ড দেখেই কিন্তু আমাদের বিডিং স্ট্র্যাটেজি করতে হয়। কল অ্যাডস ইফ অ্যাপ্লিকেবল, মানে এটা আমি বুঝিয়ে দিব কল অ্যাডস কি কি। শপিং অ্যাডস উনি করবেন, ডিসপ্লে অ্যাডস কেমনি করবেন, এবং ক্যাম্পেইন স্ট্র্যাটেজি প্ল্যানিং, এবং টার্গেট লোকেশন টার্গেটিং। যাই হোক, আমি এগুলো অনেক কিছু বলে দিলাম আপনাদের। আমি যে এতগুলো পড়লাম, এখন আমাকে বলেন তো, আমরা কি চাইলে আমরা যখন কাজগুলো দেখব এরপরে নিজেরা কি একটি গিগ কি রেডি করতে পারবো আপনাদের মনে হয়? কিছুটা শেখার পরে আপনাদের কি মনে হয় এই যে টার্মগুলো আমি বললাম এরপরে নিজেরা কি করতে পারবেন? ওকে, আমরা অনেকজনের কাছ থেকে রিপ্লাই পাচ্ছি যে স্যার হ্যাঁ আমরা পারব। তাহলে আমরা একটু কাজে যাই, ঠিক আছে? তো আমরা একটু কাজে যাই। আমাদের যে সবার আগে বলেছিল ফেরদৌস ভাইয়া, না ফেরদৌস ভাইয়ের সাথে কথা হয়েছিল। ফেরদৌস ভাই, আপনাকে আনমিউট করেছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা স্যার। আজকে তাহলে আমি যেভাবে বললাম, আমি আবার একটু ক্লিয়ার করে জিজ্ঞেস করছি, তাহলে আজকে আমরা জাস্ট কিভাবে আমরা যদি নর্মাল ভাবে আগাই সেভাবে আমরা দেখি। আর নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তাই তো? সবাই কি সেটাতে ইচ্ছুক, নাকি আমরা আজকে থেকেই ডামি অ্যাকাউন্ট শুরু করতে চাই? সবাই কি চায়? আমরা কি আজকে ডামি অ্যাকাউন্টে শুরু করব, নাকি আমরা আজকে দেখব যে কিভাবে নর্মাল ভাবে আগানো যায়? সবাই বলেন, নর্মাল নাকি ডামি? যদি ডামি মানে যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি। নর্মাল অ্যাকাউন্টে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো না, আমাদের ডামি অ্যাকাউন্টকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের নর্মাল অ্যাকাউন্টে $10 লাগবে। মাহফুজ ভাইয়া বলছেন নেক্সট ক্লাসে, এবং ইয়ে বলছে ডামি অ্যাকাউন্ট আগে প্র্যাকটিস স্যার। ইকবাল খান বলছেন আগে প্র্যাকটিস। তো আমাদের বেশিরভাগই বলছেন ওকে, তাহলে আমাদের বেশিরভাগই শুনতে পাচ্ছি যে প্র্যাকটিস দিয়ে তারা শুরু করতে চায়। তাহলে আমরা প্র্যাকটিসের অ্যাকাউন্টে চলে যাচ্ছি ডাইরেক্ট। তো আমরা এখন তাহলে গুগলে যাই। তো আমরা কোথায় যাব? আমরা মোবাইলে, আজকের ক্লাস কিন্তু 100% আমরা মোবাইলে করতে পারবো। কত পার্সেন্ট? আমরা 100% মোবাইলে করতে পারবো, ঠিক আছে? 100% আমরা মোবাইলে করতে পারবো। তো এখন আমরা আমরা এখান থেকে 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করে আমরা একটু নিচে যাব। নিচে গেলে এই যে গুগল অ্যাডস দেখতে পাচ্ছি, গুগল অ্যাডসে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো আমরা যে কোনো অ্যাকাউন্টেই আমরা এটি অন করতে পারি, কিন্তু আমরা নেক্সট 2 ক্লাসে তো আপনি ভাই আসবেন না? জি স্যার। তো ভাই আপনি আমাকে বলেন, আপনার ইউটিউবের যেটি ক্লাস কি করেছিলেন, আপনাদের ইউটিউবের ক্লাস মনে হয়নি। তো আপনি যদি ইউটিউবের অ্যাকাউন্ট করেন, আপনার কি এই এখানে অ্যাকাউন্ট করবেন নাকি অন্য পেজে, অন্য জিমেলে? এটাই। ঠিক আছে, তাহলে আমরা এই জন্য কি কারণে বললাম, আমাদের পরবর্তীতে ইউটিউবের সাথে আর কি অ্যাড করার লাগে, তো আমরা এই অ্যাকাউন্টই করছি, ঠিক আছে? তো আমরা আগে যেটা করতাম, আমি সবাইকে ফ্রি অ্যাকাউন্ট করার একটি সুযোগ দেখিয়ে দিতাম। তো ফ্রি অ্যাকাউন্ট করার একটি সুযোগ ছিল, সেটিও কিন্তু আপনার চুরি করে, ঠিক আছে? তো কিভাবে করা যেত? আমরা এখান থেকে যদি কিওয়ার্ডস প্ল্যানারে যেতাম, ঠিক আছে, এটিও কিন্তু আপনার ফ্রি অ্যাকাউন্ট হয়ে যেত। তো কিভাবে ফ্রি অ্যাকাউন্ট হয়ে যেত? এটি সবগুলো প্রোগ্রামে একটি বাগ থাকে, ঠিক আছে? গুগলের সবকিছুতে এটি বাগ থাকে। তো তখন ওই বাগ ছিল, এখানে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যেত, ঠিক আছে?
কোথায় নিয়ে যেত? আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যেত, গো টু কিওয়ার্ড প্ল্যানারে। কিন্তু এখন যেটা হয়, এখন আর এখানে নিয়ে যায় না। ও ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এখানে দিয়ে আমরা কাজ করি, দাঁড়ান 1 মিনিট। তো আমরা এখানে আসছি, এখান থেকে 9 ডটসে যাচ্ছি। 9 ডটস থেকে আমরা গুগল অ্যাডসে যাব। এরপরে আমি যেটা করতাম, এখান থেকে আমরা কোথায় যেতাম? কিওয়ার্ডস প্ল্যানারে গেলে আগে আমাদের ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখন যেটা হয়েছে, আমাদের এখন আর ড্যাশবোর্ডে নিয়ে যায় না, আমাদের এখন এই জায়গায় নিয়ে আসে। নিয়ে এসে আমাদের লাস্টে ড্যাশবোর্ডে নিয়ে যায় না। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এখানে কিছু আর আর কি আমরা লিখতে পারি, অথবা আমরা একটা কাজ করি, যেহেতু আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাব। এখানে নর্মালি আমি আপনাদের দেখাতাম কিভাবে কাজ করা যায়। যেহেতু আমরা ক্লাসে চলে যাব, আমরা এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়া, সাইন ইন ক্লিক করছি। তারপর আবার নিউ অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করছি। তো আপনার এরকম একটি অপশন আসবে, আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস আসবে। এরপরে আমরা একটু দেখব, আশা করি সবাই যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে বলবেন যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এখানে আমি একটি সার্কেল করেছি হেল্পে, দেখতে পাচ্ছেন? এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের লিখতে হবে ড্যাশবোর্ড। কি লিখবো আমরা? ড্যাশবোর্ড। এবং আমাদের তখন একটি ড্যাশবোর্ড আসবে। তো সেখানে আমাদের ক্লিক অ্যান্ড এডিট, CLEACK, ক্লিক অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। তো এখানে আমাদের দ্রুত ঢুকতে হবে, ঠিক আছে? 1 মিনিট অপেক্ষা করা যাবে না, দেখা যাবে না, দ্রুত আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করছি। এবং আমরা এখানে আমরা কিন্তু অবশ্যই গুগল ব্যবহার করব না, আমরা ব্যবহার করব যে কোনো ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ মোড অন করে তারপরে আমরা কিন্তু এই জায়গায় আসব। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখানে আমরা কি লিখবো? একটু আগেই বলেছি আমরা ড্যাশবোর্ড লিখবো, ঠিক আছে? ড্যাশবোর্ড। তারপরে ক্রিয়েট এন্ড এডিট ড্যাশবোর্ড, ক্রিয়েট এন্ড এডিট ড্যাশবোর্ড, দ্রুত দিতে হবে। তারপরে আমরা নিচে আসব, নিচে আসব, নিচে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক ড্যাশবোর্ড। সবাই আমার ক্লাসে সবাই দেখতে পাচ্ছি এখানে। আশা করি এটা আমরা মিস করব না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? মোবাইলে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন? ওকে, আমি অনেকক্ষণ সময় দিয়েছি দেখার জন্য। তো এরপরে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব। তাহলে আমাদের একটি অ্যাকাউন্ট আমাদের চলে এসেছে, যেখানে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এটি কিন্তু ফুল অ্যাকাউন্ট না, ঠিক আছে? এটা কি অ্যাকাউন্ট না, এটি কিন্তু আমাদের ফুল অ্যাকাউন্ট না। এটি হলো আমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্য একটি অ্যাকাউন্ট, ঠিক আছে? ফুল অ্যাকাউন্ট না, এটি জাস্ট আমাদের প্র্যাকটিস করার জন্য একটি অ্যাকাউন্ট। ফুল অ্যাকাউন্ট যেহেতু না, তার মানে কি, এই জায়গায় আমাদের অনেক টাইপের
অপশন কিন্তু আমরা পাবো না। ঠিক আছে? অনেক অ্যাকশন, অনেক অপশন আমরা পাবো না। কিছু কিছু অপশন পাবো, কিছু কিছু অপশন আমরা পাবো না। ওকে? তো আমরা এখানে কি কি অপশন পাবো সেগুলো আমরা দিয়ে কাজ করব। তো আমরা এখানে একটা ক্যাম্পেইন বানাবো। তো আমরা এখানে প্লাস ক্রিয়েট অপশনে ক্লিক করব, পরে ক্যাম্পেইন আমরা ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আসছে। প্রথমে হলো সেল। যদি আপনি একটি একটি প্রোডাক্ট সেল করতে চান এবং তার উপরে অ্যাডস দিতে চান, তাহলে আপনি সেল ক্যাম্পেইন করবেন। যদি আপনি লিডস নিতে চান, এমন একটি ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনি সেল লিডস ক্যাম্পেইন করবেন। যদি আপনি ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে চান, বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চাইলে ওয়েবসাইট ট্রাফিক ইউজ করবেন। আপনি যদি অ্যাপ প্রমোশন, আপনার যদি অ্যাপ থাকে, সেই অ্যাপের প্রমোশন বাড়াতে চান, তাহলে আপনি অ্যাপ প্রমোশন ইউজ করবেন। আপনি যদি অ্যাওয়ারনেস এবং অ্যান্ড কনসিডারেশন, আপনার যদি একটি কোম্পানি থাকে এবং আপনি চান যে আপনার কোম্পানির এই সবাই জানুক, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস থাকুক, তাহলে আপনি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এইটা দিয়ে একটি ক্যাম্পেইন বানাবেন। আপনার যদি লোকাল স্টোর অ্যান্ড প্রমোশন, এটি একটি, আপনার যদি পাশে একটি দোকান থাকে এবং সে যদি চায় একটি অ্যাড ক্যাম্পেইন করতে, তাহলে সেটার জন্য অ্যাড ক্যাম্পেইন করার জন্য আপনি এটিতে ক্লিক করবেন। আর আপনার যদি যে অ্যাড ক্যাম্পেইন করতে চান সেই অ্যাড ক্যাম্পেইন এগুলোর মধ্যে একটাও না হয়, তাহলে অ্যাডস ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন উইদাউট এ ক্লোডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমরা নিচে আরো অপশন পাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সার্চ ক্যাম্পেইন। তো সার্চ ক্যাম্পেইন হলো, আমরা একটু কিছু একটি ইনকগনিটো উইন্ডো নিই, তাহলে আমরা ক্লিয়ার হব সার্চ ক্যাম্পেইনটা কি। আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমাদেরটা, আমাদের যে সার্চ ইঞ্জিন আছে এটাকে ইউএসএ তে কনভার্ট করি। তো এটাকে আমরা কিভাবে ইউএসএ তে কনভার্ট করতে পারি আমরা জানি। আমরা সেটিংসে ক্লিক করব, তাই না? তারপরে অন্য সেটিংসে ক্লিক করব, সার্চ সেটিংস, তারপরে অন্য সেটিংস, তারপরে ভাষা অঞ্চল, তারপরে ডিসপ্লে ভাষা, ইংলিশ, কনফার্ম, তারপরে রিজিয়ন, রিজিয়ন দিব ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে আমরা সিলেক্টে ক্লিক করব। এরপর আমরা গুগলে আসলাম। তাহলে আমাদের সার্চ ইঞ্জিনটা ইউনাইটেড স্টেটসে চেঞ্জ হয়ে গেল। তো আমরা কিছু সার্চ দিই, সার্চ ক্যাম্পেইন দেখার জন্য আমরা কি করব, কিছু সার্চ দিই। তো আমি এখানে সার্চ দিলাম এয়ার টিকিট প্রাইস, দিয়ে আমরা সার্চ দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুগল অ্যাডস এর কিছু অ্যাড এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্কাই স্ক্যানার, ফ্লাইট এক্সপার্ট, ট্রাভেল প্রাইস ড্রপস, এরকম আমাদের তিনটা অ্যাড আছে দেখতে পাচ্ছি। আরেকটি নেই। এখানে আমরা দেখি এয়ার টিকিট প্রাইস ইন বিডি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট এক্সপার্টের একটা, তারপরে স্কাই স্ক্যানার একটা, এবং শিপবাজারের একটা, শিপবাজার.com। আরেকটি আমরা নেই। আমরা যদি এখান দিই ঢাকা,
তো আমরা দেখতে পাচ্ছি মেক মাই ট্রিপ, গোজান এবং ফ্লাইট এক্সপার্ট। তো আমরা যে এভাবে দেখলাম, প্রথমে এটা আসলো, পরে এটা আসলো, পরে এটা আসলো, এভাবে যে আমরা দেখলাম, এটা কিসের ক্যাম্পেইন এর কারণে আমরা দেখতে পাচ্ছি? এই যে সার্চ দেওয়ার কারণে এসেছে, এটাকে আমরা সার্চ ক্যাম্পেইন বলে থাকি। তো আমরা সার্চ ক্যাম্পেইন ক্লিয়ার। আশা করি আমরা সার্চ ক্যাম্পেইনটি ক্লিয়ার। এরপরে হলো পারফরমেন্স ম্যাক্স। তো যদি পারফরমেন্স ম্যাক্স দেখতে চাই, আমরা ধরেন আরেকটি ট্যাব নেই। ট্যাব নিয়ে যদি আমরা গুগলে যাই, এই কথা মনে রাখা লাগবে, আমরা আমাদের পারফরমেন্স ম্যাক্সে বাজেট আর কি বেশি লাগে। আমরা গুগলে যাই, এখানে আমরা লিখি A to Z, আমাদের কিছুই কাজ হচ্ছে না, আমরা এখানেই লিখি। বাবার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো আবার আমার সাথে। ভেতুস ভাই স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন, অ্যাপ্রুভ করেন। ওকে, তাহলে আমরা এখানে আবার লিখি। ওকে, আমাদের এটা আসেনি, ঠিক আছে, আমরা গুগল থেকে সার্চ দিই। আমরা যে উপরে যেগুলো দেখছি, এগুলো কি ক্যাম্প, এগুলো কি অ্যাড? এগুলো কিন্তু আপনার পারফরমেন্স ম্যাচ অ্যাড। তো এগুলো রান করতে কিন্তু আপনার বেশি প্রাইস লাগবে। তো আমরা যদি এখানে দেখি, এখানে কি লেখা আছে যে রিচ অডিয়েন্স অ্যাক্রস অল গুগল উইথ এ সিঙ্গেল ক্যাম্পেইন। তো আপনার যদি একটি অ্যাড লাগে যেটি সবার কাছে পৌঁছে যায় এবং গুগলের সাথে সম্পর্কিত সব অ্যাডের কাছে যায়, সব ওয়েবসাইটে যায়, তাহলে আমাদের কোন অ্যাড লাগবে, কোন ক্যাম্পেইন লাগবে? আমাদের পারফরমেন্স ম্যাক্স অ্যাড লাগবে, ক্যাম্পেইন লাগবে। তারপর হলো ডিমান্ড জেন। তো ডিমান্ড জেন হলো আপনার সেরকম টাইপের অ্যাড যেগুলো আপনার ইউটিউবের সাথে জিমেল, গুগল, ডিসকভার, এগুলো যে আর কি আছে। তারপর জিমেলের মধ্যে যদি আমরা যাই, মনে করেন আমরা জিমেলেই যাই, আর আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। জিমেলে গেলে আর ক্লিয়ার হবে। এই জায়গায় প্রমোশনের একটা ট্যাব থাকে। তো এখানে কিন্তু প্রায় আমরা অনেক ধরনের সেলিং ক্যাম্পেইন আমরা পেয়ে থাকি। এবং শুধু এটাই না, আমরা ডান পাশে বাম পাশেও কিন্তু প্রায় আমরা অ্যাড পেয়ে থাকি, তাই না? যেমন এখানেও আমরা মনে হয় এটা অ্যাডই মনে হয়। তো এরকম আমরা অ্যাড পেয়েছি, এবং ইউটিউবেও কিন্তু এরকম আমরা অ্যাড পাই। তাহলে এটা কোন টাইপের অ্যাড ক্যাম্পেইন আর কি তারা দিয়েছেন? তারা কিন্তু ডিমান্ড জেন অ্যাড ক্যাম্পেইন দিয়েছেন। ক্লিয়ার? আপনি যদি ডিমান্ড জেন অ্যাড দেন, তাহলে আপনার ক্লায়েন্টের জন্য যদি ডিমান্ড জেন অ্যাড দেন, তাহলে এটা কোথায় যাবে? তাহলে গুগলের, মেইলে, ইউটিউবে, এইসব জায়গায় অ্যাড যাবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এছাড়াও কিন্তু আমরা ইউটিউবে উপরের দিকে যে ব্যানারের দিকে অ্যাড দেখেছিলাম উপরের দিকে, সেটাও কিন্তু আমাদের এই ডিমান্ড জেনের কারণে কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছি আমরা ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন উইথ ইউটিউব ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। দেখেছি না আমরা ইউটিউবে বড় করে অ্যাড হয়ে থাকে, এটাও কিন্তু আপনার ইউটিউব অ্যাডস এর জন্য। পরে হলো ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা কিরকম? আমরা অনেক সময় অ্যাড দেখার সময় ক্যান্ডি ক্রাশ টাইপের গেম আমরা খেলেছি না? গেমের মধ্যে এই ইউটিউবের মধ্যে বলতে পারেন যে এমনি রান হচ্ছে অ্যাডের মধ্যে গেম, মনে করেন
আমি আরেকটি উদাহরণ দেখাই আপনাদের। গুগলে যাই। গুগলে গিয়ে একটা উদাহরণ দেখাই, আমরা খুবই ভালো মতো বুঝতে পারবো। এই জায়গায় আমি ঢুকতে আর কি বলবো না, আপনাদের জাস্ট দেখার জন্য আর কি বলছি। এখানে মনে করেন আমরা ধর আমরা যে কোনো একটা ইউটিউবের ভিডিও আর কি ডাউনলোড করতে যাই। এটা আমি রেকমেন্ড করছি না, জাস্ট আপনাদের জিনিস দেখানোর জন্য আর কি আমি এখানে যাচ্ছি। যদি আপনার কোনো অ্যাড ব্লকার না থাকে তাহলে এখানে দেখবেন আপনাকে অ্যাড দিয়ে ভরে দিবে। ঠিক আছে, দেখছেন আমি ক্লিক করতেই আপনাকে অন্য অ্যাডে নিয়ে গেছে। ক্লিক করতেই আপনাকে এখানে দেখা যাবে, এখান থেকে ক্লিক করে আসবেন অন্য জায়গায়। দেখছেন, আমরা দেখতে পাচ্ছি আমাকে শুধু অ্যাডে অ্যাডে নিয়ে গেছে। তাহলে এগুলো কি কারণে অ্যাড? এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, আমরা কাটবো, আমাদের আরেকটি অ্যাড নিয়ে যাবে। আমরা কিছু করতে পারবো না, আমাদের শুধু অ্যাড নিবে। আমি কি বিষয়টি ক্লিয়ার করেছি? আমরা তাহলে ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, এখানে কিছুই দিতে পারবো না, এখান থেকে সরাই যাবে না মনে হয়। পরের অ্যাড দেখাতে পারলাম না বলে দুঃখিত। এটা এভাবে এত বড় অ্যাড আসছে যেটা কাটা যাচ্ছে না। ওকে, ক্লিয়ার তাহলে আমরা। তারপর হলো ভিডিও অ্যাড। যদি আমরা ইউটিউবে অ্যাড দিতে চাই তাহলে আমরা কোন ক্যাম্পেইন ব্যবহার করব? আমরা ভিডিও ক্যাম্পেইন ব্যবহার করব। আপনি যদি একটি আপনার অ্যাপটাকে প্রমোট করার জন্য আপনি এটি অ্যাড করতে চান তাহলে কোন ক্যাম্পেইন ব্যবহার করবেন? আপনি এই অ্যাপ ক্যাম্পেইন ব্যবহার করবেন। আপনি যদি, এই যে আমাদের এইটি ফ্রিতে কাজ করা যায় না, আপনি যদি এই আমাদের ফার্স্ট ক্লাসে, আমাদের ক্লাসটি শুরু করার আগে আমি এটি ডিসপ্লে দেখিয়েছিলাম, আমি আবারও দেখাচ্ছি। ওকে, আবার স্ক্রিনটা শেয়ার করতে হবে আমাকে। কোনো কারণে বারবার কিবোর্ডটি কাজ করে না। আবার গুগলে যাই। তো এখানে আমি ধরেন আমি দিলাম পেট ফুড প্রাইস। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এটি কোন ক্যাম্পেইন এর আন্ডারে হয়েছে? এটি কিন্তু আপনার শপিং ক্যাম্পেইন আন্ডারে হয়েছে হয়েছে। তো আমরা তাহলে সব ক্যাম্পেইনটি বুঝতে পেরেছি। আশা করি আমরা সব ক্যাম্পেইন বুঝতে পেরেছি। ওকে, আমরা তাহলে সব ক্যাম্পেইন ক্লিয়ার। আশা করি আমরা সব ক্যাম্পেইন ক্লিয়ার। তো আমরা একটি সার্চ ক্যাম্পেইন নিয়ে কাজ করি। তো সার্চ ক্যাম্পেইন নিয়ে কাজ করার সময় আমাদের একটি ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, আমি আপনাদের জন্য একটি ওয়েবসাইট বানিয়েছি, মানে আমার নিজের একটি ওয়েবসাইট যেটি দিয়ে আমরা কাজ করতে পারবো। সেই ওয়েবসাইটটা আমি লিখে দেই। আমরা সবাই এই ওয়েবসাইটের উপর কাজ করতে পারবেন, মানে প্র্যাকটিস করবেন আর কি।
আর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট দিয়ে আপনারা কাজ করবেন। এটা আমি জাস্ট আপনাদের আমার স্টুডেন্টদের জন্য আমি বানিয়েছি। HTTPS কেন এসেছে? আমি তো HTTPS দিইনি। আপনারাও এই ওয়েবসাইট দিয়ে কাজ করবেন। আপনারা অনেকে নামটি দেখতে পারেন না, আমি দিয়ে দিয়েছি। সবাই পেয়েছেন? আমি আমাদের মেসেজেও দিয়ে দিয়েছি। যদি আপনারা না পান এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? যাতে প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করতে পারেন। ওকে, এটা দিয়ে প্র্যাকটিস করবেন। তো আমরা এই যে সার্চ ক্যাম্পিং যে আছে এখানে আমরা ক্লিক করলাম। এরপরে আমাদের নিচে মেসেজ আসবে। তো আমাদের কি দরকার? আমরা ওয়েবসাইট ভিজিটও ক্লিক করতে পারি অথবা ফোন কলসও ক্লিক করতে পারি, যেটা আপনারা করতে ইচ্ছুক। তো আমরা ওয়েবসাইট ভিজিটে আমরা ক্লিক করব। ওয়েবসাইট ভিজিটে ক্লিক করলে আমাদের কিন্তু একটি ওয়েবসাইট ভিজিটের নেম দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ওয়েবসাইট ভিজিটের এটি নেম দিব। ওয়েবসাইট ভিজিটের লিংক আমরা দিব। তো আমাদের যে লিংকটা আছে সেটা আমরা এখানে দিলাম, ঠিক আছে? ওয়েবসাইট ভিজিট দিলাম। এরপরে আমরা কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। আরেকটি অপশন আসার কথা, একটি অপশন আসেনি। ঠিক আছে, আরেকটি অপশন আসার কথা, এটা আসেনি। দেখি এটি যদি না করা যায়, এটি যদি না হয়, এটি নাও হতে পারে। আরেকটি পেজ আসার কথা, এটা আসেনি। যেহেতু আসেনি, আমরা একটা কাজ করি, আমরা এটা ডিলিট করে দিই। পেইন না নিয়ে আমরা ডিলিট করে দিই। নাহলে পরবর্তীতে কষ্ট হবে। আমার মনে হয় এখন আজান হচ্ছে, আমি একটু মিউট থাকলাম, ঠিক আছে? আজান হচ্ছে, আমি একটু মিউট থাকলাম। তো আমরা দেখলাম যে হলো না।
তো আমরা আগায় যাই। ওকে, সমস্যা নেই, আমাদের পরের পেজে এসেছে। আমি এটার জন্য চিন্তা করছি না আমাদের এটি আসবে নাকি আসবে না। দেখতে পারলাম যেহেতু এসেছে তার মানে ঠিক আছে। অনেকের কিন্তু এটি আসবে না, ঠিক আছে। এই লাইনটি যদি না আসে তাহলে আবার এই অ্যাকাউন্টটি ডিলিট করে আবার করবেন। অনেক সময় কিন্তু গ্লিচের কারণে এই লাইনটি আসে না, ঠিক আছে। তো আমরা এইখান থেকে সি মোর বাটনটি ক্লিক করব। সি মোর বাটনটি ক্লিক করে আমরা মনে করি এমন একটি অ্যাড দিব। আমরা চিন্তা করি ফ্রিল্যান্সিং কোর্স আমরা করাতে চাই, এমন একটি অ্যাড দিব। সো আমরা এখানে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলাম। তারপরে আমরা এখানে ক্যাম্পেইন নাম দিলাম। ক্যাম্পেইন এর নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি। তো আমরা ফ্রিল্যান্সিং দিলাম, ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে আমরা আগিয়ে গেলাম। তারপরে আমরা নেক্সট, এটাকে আমরা টার্ন অন করলেও করতে পারি। এরপর আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের অলরেডি এখানে কিছু কিওয়ার্ড পেয়ে গিয়েছি। তো কিওয়ার্ড কি জন্য পেয়েছি? আমার ওয়েবসাইটটি অপটিমাইজ দেখে কিন্তু আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি। আপনার যদি ওয়েবসাইট অপটিমাইজ হয় তাহলে আপনার ওয়েবসাইট থেকে কিছু ভ্যালুয়েবল কিওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা আমাদের যে অ্যাডের জন্য বা অ্যাডের উপরে কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে দিই। যেরকম আমরা লিখতে পারি ফাইবার, তারপর আমরা লিখি ফাইবার ক্রাশ ক্রাশ কোর্স। আমরা কি যারা মোবাইলে আছে তাদেরকে দেখতে পাচ্ছি নাকি বড় করে দিতে হবে? তারপরে আমরা লিখতে পারি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কোর্স, আপওয়ার্ক, পরে আপওয়ার্ক ক্রাশ কোর্স, পরে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, পরে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, পরে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। আমি যে মাত্র এইগুলো লিখলাম, আমাকে একটু কেউ কনফার্ম করবেন এগুলো কেন লিখলাম? আমি আবারও বলছি, আমি একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট দিব, ফ্রিল্যান্সিং একটি অ্যাড দিব, তাই না? তো এই ফ্রিল্যান্সিং অ্যাড যে দিব এই রিলেটেড আমরা কিছু কিওয়ার্ড দিয়েছি। তাহলে আপনারা যদি মনে করেন একটি কাপড়ের অ্যাড দেন তাহলে কি আপনারা এই কিওয়ার্ড গুলো দিবেন? না স্যার। ঠিক আছে। ফেরদৌস ভাইয়া বলতেই বুঝে গিয়েছে, বাকিরা কি বুঝতে পেরেছেন নাকি আমরা বুঝতে পারিনি? আমরা সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার। আমি কিন্তু জাস্ট এখানে একটি উদাহরণ দেখিয়েছি, ওকে।
এবং আমার যে ওয়েবসাইট যে আছে ওয়েবসাইটে এইগুলো কিওয়ার্ড এসেছে, কারণ আমি এইগুলো কিন্তু মেনশন করেছি, ঠিক আছে? তো এক একটা জন্য এক একটা ওয়েবসাইটে কিন্তু এক এক রকম কিওয়ার্ড আসতেই পারে, ঠিক আছে? তো এগুলো নিতে চাইলে আপনারা নিবেন, না নিতে চাইলে নিবেন না। ওকে, আমি কিন্তু এগুলো আমাদের কিওয়ার্ডের মধ্যে আমি নেইনি, ঠিক আছে? এই জন্য আমি আপডেট দিয়ে দিই। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ, আমরা এগুলো অ্যাড করে নিতে পারি। আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তা আমরা এখানে অ্যাড করি। এখানে আমরা বাংলাদেশ দেখা যাচ্ছে, আমাদের লোকেশন লোকেশন আমরা যদি চাই আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা কাস্টম লোকেশনে ক্লিক করি। এরপর মনে করেন আমরা অ্যাডভান্স লোকেশনে ক্লিক করি। লোকেশন দিয়ে মনে করেন আমি ঢাকাতে অ্যাডটি রান করতে চাই, তার মানে আমাদের শুধুমাত্র ঢাকাতে অ্যাডটি রান করবে। তারপরে আমরা ডান বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাডটি কোথায় রান করবে? সারা বাংলাদেশে রান না করে শুধুমাত্র ঢাকাতে রান করবে। এভাবে করে আমরা ডাইরেক্ট টার্গেটিং কিন্তু করতে পারি। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি। ইংলিশ করলাম, আরেকটি আমরা সিলেক্ট করতে পারি বেঙ্গলি। তো বেঙ্গলি সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করলাম। এরপরে হলো অডিয়েন্স। অডিয়েন্স গুলো একটু আগে আমি বলেছি অডিয়েন্স গ্রুপ সিলেক্ট করা। তো এখান থেকে আমরা অডিয়েন্স গুলো সিলেক্ট করতে পারি। তো অডিয়েন্স আমাদের কি পছন্দ করে? ধরি অডিয়েন্স আমাদের ফ্রিল্যান্সিং পছন্দ করে। তো আমরা ফ্রিল্যান্সিং দিলাম, ফ্রিল্যান্সিং দিয়ে এখানে যে কয়েকটা চয়েস আছে সবগুলো আমরা এখান থেকে চয়েস করে দিলাম। দেখতে পাচ্ছি, তো ফ্রিল্যান্সিং নিয়ে আমরা যা যা পাচ্ছি এগুলো কিন্তু সব এখানে চয়েস করা হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা সবগুলো চয়েস হয়ে গিয়েছে। একইভাবে আপনারা যদি অন্য কোনো টাইপের ইন্টারেস্ট থাকে আপনারা শুধু এখানে দিবেন। মনে করেন আপনি বিজনেস রিলেটেড মানুষদের নেবেন, তাহলে কিন্তু এখানে বিজনেস রিলেটেড যে কয়জন আছে সেই রিলেটেড মানুষগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। যত অ্যাড করবেন তত কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে। ওকে, তাহলে আমি এই দুটো সিলেক্ট করলাম আপাতত। আমরা যত দিব বাম পাশে আমাদের দেখা যাবে যে কত ইমপ্রেশন বাড়বে। নর্মালি বাম পাশে দেখা যায়, আমি বড় করলে দেখতে পারবেন। এখানে কেন দেখা যাচ্ছে না? ঠিক আছে, সমস্যা নেই, না দেখা গেলে সমস্যা নেই। নর্মালি এই জায়গায় দেখা যায়, এই জায়গায় নর্মালি দেখা যায় ইমপ্রেশন কত। এভাবেই থাকুক আপাতত। তারপরে যদি আমরা যাই, অডিয়েন্স বুঝেছি, নেটওয়ার্ক হলো কোন কোন নেটওয়ার্কে এটা আমাদের অ্যাডটি রান করবে, আমাদের সব গুগলের নেটওয়ার্কে রান করবে। ওকে, এটা আবার ছোট করে দিতে হবে, বুঝতে পেরেছি। তারপর এরপরে হলো আমাদের একটু কঠিন কাজ, সেটি হলো আমাদের হেডলাইন। তো হেডলাইনটা কি? হেডলাইনটা বোঝার জন্য আমাদের সে আগের পেজটি একটু দেখতে হবে। আমরা মনে করেন এখানে দিলাম যে বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, বা বেস্ট ফ্রিল্যান্সিং কোম্পানিজ ইন বাংলাদেশ। তাহলে আমরা কিন্তু এখানে কিছু নাম পাবো, যেরকম ধরেন
প্রথমটায় আমরা কিছু নাম পাচ্ছি না। আমরা কোর্সেস দেখি। ওকে, আমরা কোর্সেস নাম দিতে আমাদের অনেকগুলো কোম্পানির নাম দেখতে পাচ্ছি এখন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোডম্যান বিডি, ক্রিয়েটিভ আইটি, এগুলো আমরা দেখতে পাচ্ছি না? এই যে আমাদের এইগুলোকে বলে হলো, এই যে এগুলোর নাম দেখতে পাচ্ছি, এগুলোকে বলে হলো হেডলাইন। ঠিক আছে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে হলো হেডলাইন। তো আপনি যেরকম চান সেরকম হেডলাইন দিতে পারেন। ক্লিয়ার? যেরকম চান সেরকম হেডলাইন দিতে পারেন। তো আমরা তাহলে কিছু হেডলাইন আর কি এখান থেকে চয়েস করে দেই। আমাদের সর্বোচ্চ কয়টা, আমরা কয়টা হেডলাইন দিতে পারি? আমরা দেখতে পাচ্ছি আমরা 15টা হেডলাইন দিতে পারি। তো আমরা 15টা হেডলাইন আর কি দেই। তো আমরা এখানে কিছু হেডলাইন দেই। উফ, আমি ভুল করলাম আবার। স্ক্রিনটা আবার শেয়ার করেন তো, আমার একটা ভুল করেছি। স্ক্রিনটা শেয়ার করেন। অল্টার ট্যাব দিলে সমস্যা করে। এখানে ক্লিক করলে আমরা যে এখানে কিছু সাজেশন দেখছি, এগুলো অনুযায়ী যদি আমরা দেই তাহলে আমাদের অ্যাডটি ভালো রান। তো আমরা এখানে দেই আগে লিড আইটি, ডিজিটাল মার্কেটিং, লার্নিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বানান কি ভুল? মনে তো হয় না। এখানে 30 দেওয়া আছে। ইয়েস, বেস্ট ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছি তাও আমাদের অনেক বেশি হয়ে গেছে। তাহলে আমাদের এভাবে দিতে হবে।
কাজ করি। এটা আমরা দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রো ইওর বিজনেস, এটা থাকলো। তারপর এখানে দেখতে পাচ্ছি মার্কেটিং অনলাইন ডিজিটাল ওয়েবসাইট, ওয়েব মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজিস, ঠিক আছে। আইটি মার্কেটিং স্ট্র্যাটেজিস। আমাদের এটা হয়ে গেল। তারপর যদি আমরা দেই ওয়েব মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস মার্কেটিং ওয়েবসাইট। ওকে, তাহলে আমাদের এগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখি আর কি কি দেওয়া যায় আমাদের কিন্তু। ওকে, গ্রো ইওর বিজনেস, এটা আমাদের দিতে হবে, দিয়ে দিলাম। আর কি দেওয়া যায়? গ্রো ইওর বিজনেস উইথ লিড আইটি। গ্রো ইওর বিজনেস, এটা আমাদের গেল। এরপরে যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে নেই। এগুলো কি টাইপের হবে? এগুলো কিন্তু আমাদের একটু, আমার কিন্তু টাইম কম, এই জন্য আমি চিন্তা করে করে দিচ্ছি না, ঠিক আছে। থার্টি প্লাস কোর্সেস, আপনার কিন্তু এগুলো অবশ্যই ইয়ে অনুযায়ী হবে, আপনার অ্যাডের অনুযায়ী হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে করে দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু কপি করে দিব না, ঠিক আছে।
কইরা দিলাম। তারপরে আমরা কোনটা দিতে পারি? এটা আমরা দিলাম। আরেকটি আমরা দেই। আরো আগাই। তারপর আমরা এখান থেকে আগাই আরো। আমাদের সময় একবার কম হয়ে গেছে। এইটাই। স্টপ। আমরা এগুলা বাদ দিই, আমরা অন্য কিছু চিন্তা করি। ফাইবার, ক্রাশ কোর্স, ডিজিটাল মার্কেটিং এখানে বাদ দিই। আমরা এখানে দিই হলো অনলাইন ক্লাসেস, এখানে আমরা লিখি ফেসবুক মার্কেটিং কোর্স ভিডিও, ভিডিও কোর্স। তারপর আমরা দেই হলো লিড জেনারেশন কোর্স, আপওয়ার্ক ক্রাশ কোর্স। তারপরে আমরা দেই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর আমরা দেই ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। আমাদের কিন্তু মোটামুটি 30টা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা দিয়েছি। এরপরে হলো ডেসক্রিপশন হলো 4টা। তো ডেসক্রিপশন এখান থেকে আমরা 4টা কপি করে দেই। উপরে এগুলো ছিল আমাদের হেডলাইন, এইগুলো ছিল আমাদের হেডলাইন, আর ডেসক্রিপশন হলো নিচের গুলো। আমাদের মানে টাইম কভার করবে না। ওকে, আমাদের মনে হয় একটা কাজ করা উচিত। আমরা একটা কাজ করি, আজকে এই পর্যন্তই রাখি। সবার কি মনে হয়?
দেখা যায় আমাদের টাইম কভার করবে না। আমরা এই হেডলাইন পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা ডেসক্রিপশন থেকে বাকিগুলো করব। এটাকে সেভ থাকবে স্যার? জি, এই পর্যন্তই সেভ থাকবে। আপনারা কি মনে করেন, নাকি আমরা আগাবো? আমাদের এখনো ডেসক্রিপশন বাকি আছে, সাইট লিংক বাকি আছে, তারপরে আমাদের আরো অনেক কিছু আর কি বাকি আছে সামনে। কল আউট বাকি আছে, লিড ফর্ম বাকি আছে, পরে এখানে প্রমোশন টাইপ, এগুলো আর কি অনেক কিছু বাকি আছে আর কি সামনে। স্যার কালকেই করে। ঠিক আছে। কালকে করে নিচ্ছি। আমাদের 15 মিনিটে এতগুলো করা সম্ভব হবে না। তো একটা কাজ করি, আমরা এই পেজটি করে দিয়ে যাই। লিড আইটি, ভাই ওই যে অল্টার ট্যাব টিপেন তো ভাই, অল্টার ট্যাব ক্লিক করেন আপনার স্যার কিবোর্ডের বলছি। মধ্যে, অল্টার ট্যাব। ওটা দিলাম স্যার। টেস্ট থাকা আমি করছি। আর ইয়োর্সটাও কেটে দেন। 30+ কোর্সের সিওস টু স্টার্ট, এখানে আমরা চাইলে এটা কমা দিতে পারি। ইংলিশটা হয় না স্যার, ইয়োর্সটা তো কাটলা ভালো হয়। ইয়োর্স টু স্টার্ট, ঠিক আছে, আমরা দিতে পারি, এটাও করে দিতে টু পারি। স্টার থাকবে, শুধু ইয়োর্সটা কাটলেই হয়। আমরা এইভাবে করে করলাম, এরপর আমরা সাইট লিংক, ডিসপ্লে পাথ, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা যাই, ঠিক আছে। নাহলে আমাদের অনেক কিছু বাকি আছে। সিম মোডে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পারবো, প্রমোশন, প্রাইসেস, এগুলো কিন্তু আমাদের অনেকগুলো বাকি আছে, এগুলো 1 মিনিটে করা যাবে না। ঠিক আছে, তো আমার এই পর্যন্ত থাকলো। 10 মিনিটে এগুলো করা সম্ভব হবে না। আমরা আপাতত এই পর্যন্তই থাকলো, আমরা এই পর্যন্ত কেটে দিই। ঠিক আছে, ওকে। তো আমাদের নেক্সট ক্লাস এটুক, তো আমরা সবাই ক্লিয়ার না? আমরা জি স্যার। হেডলাইন করতে পারবো না, হেডলাইন আর ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোনটা এটা আমরা বুঝতে পেরেছি, নিচে যেটুকু আছে সেটি হলো ডেসক্রিপশন। আর বাকি যে উপরের গুলো হলো হেডলিংক, আর সাইট লিঙ্কটা হলো অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। সাইট লিঙ্কটা কি, এটি হলো অ্যাড এক্সটেনশন, এটা আমরা নেক্সট ক্লাসে আর কি দেখি। ঠিক আছে, অ্যাড এক্সটেনশন। প্রমোশন হলো আমরা যেগুলো ওই যে ওই
বিভিন্ন ধরনের প্রমোশন টাইপের আর কি যেগুলো দেখি এগুলো হলো প্রমোশন। এই বিভিন্ন ধরনের ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে যেগুলো টাইমে আমরা যেগুলো প্রমোশন দেখি এগুলো প্রমোশন। পরে আমাদের কল আউটস হলো আমাদের কল আউটসটা ওই বিজনেস ইনফরমেশন। আপনার ডেসক্রিপশনের পরবর্তীতে আরো যদি দুই এক লাইন আমরা বাড়াতে চাই তখন আমরা কল আউটসে ক্লিক করি। কল আউটস থেকে আরো কয়েকটি লাইন আমরা দিতে পারি। আর লিড ফর্ম হলো একটি ফিড ফর্ম। ঠিক আছে, যে আমাদের অ্যাডটি কেমন লাগবে। ঠিক আছে, অ্যাডটি ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটি হলো আমাদের লিড ফর্ম। ওকে, তো এইটি হলো আমাদের নর্মালি এক তাই এটাকে কথায় আমি গুগল বলে ফর্ম, দিলাম। জি, বলেন। লিড ফর্মকে গুগল ফর্মে যেটা আমরা পূরণ করি ওটার মতো? এরকমই আমরা নেক্সট ক্লাসে পুরোটাই দেখতে পারবো, তাহলে আমরা পুরোটা বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আপাতত আমি যতটুকু করেছি আমাদের অ্যাডটি কিন্তু অলরেডি 100% আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাডটি কত, অ্যাডের স্ট্রেংথ কিন্তু 100%। ওকে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে করি। মানে আমাদের নেক্সট ক্লাস কবে, আশা করি কত আমাদের তারিখ? মনে আছে যে পরের রবি আচ্ছা, মঙ্গল আমাদের নেক্সট ক্লাস হলো রবিবারে আবার, তাই না? বৃহস্পতিবারে যেহেতু ছুটি দিয়েছি, পরে আবার রবিবারে। ওকে, সবার কি মনে আছে নাকি ভুলে গিয়েছেন? ঠিক আছে, এইটুকু ভালো মতো আর কি করেন, পরে সাইট লিংক প্রমোশন এগুলো দেখিয়ে দিব, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। আমার আরেকটু, দিয়ে দিতে হবে। এজন্য আগে আগে শুরু করতে চেয়েছিলাম, সবাই আসতে একটু দেরি করেছেন। ঠিক আছে, ওকে। আর যদি বলেন আমাদের 1 মিনিট করা যাবে তাহলে আমরা সাইট লিংক শুরু করে দিতে পারি। একটা একটা করে করে দিলে হবে, তাহলে আমি দ্রুত শেষ করে দিতে পারবো। না স্যার, আজকে থাক, কালকে করে। সবাই কি বলেন, আমাকে সবাই একটু কনফার্মেশন জানাবেন, কারণ আমি কিন্তু চাই সবাই আর কি ঠিক মতো শিখুক। স্যার, অল্প সময় এটা বুঝতে পারবো না। আম, মহিদুদ্দিন ভাইয়া বলেছেন যে স্যার এখন করে দেন, তাহলে এখন করব, একটা করে করে যাব। সাইট লিংক দিতে হবে 4টা, প্রমোশনটা বুঝতে হবে, জাস্ট আমি করে দিয়ে যাই, বাকিটা বুঝতে পারবেন তাহলে। আমাকে দ্রুত জানাবেন, আমার 1 মিনিট সময় আছে এখন হাতে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে যাই, আপনাদের জিজ্ঞেস করে লাভ নেই। তো আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো, ঠিক আছে? তো আজকে এতটুকু থাকলো, এতটুকু যেহেতু ক্লিয়ার হয়েছি এতটুকু থাকলো। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু দেখবো, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমি বুঝতে পারছি আর কারো কোনো প্রশ্ন নেই। ভাইয়া জাস্ট ক্রস করে দিন তাহলেই হবে, আমাদের এটি কিন্তু সেখান থেকেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাইয়া, ফেরদৌস ভাইয়া। জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন আমার যেতে হবে, সবাই ভালো থাকবেন। ভালো মতো তারপর একটা অ্যাপ ছুটি ক্লোজ, দিয়েছি। জি জি, বলেন। স্যার, ব্রাউজার ক্লোজ করবো নাকি ট্যাবটা ক্লোজ করবো? ট্যাবটা ক্লোজ করে দিবেন তাহলেই হবে। ওকে বললে ওকে করে দিবেন, শেষ। ঠিক আছে, তো আমরা তাহলে আজকে আপাতত এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাস হলো আমাদের রবিবারে। আমি কিন্তু কোনো পোস্ট দিব না, ঠিক আছে, যে আপনাদের ক্লাস নেই আর কি, এরকম কোনো পোস্ট দিব না। সবাই ভালো থাকবেন, আশা করি। আপাতত আজকের জন্য এইটুকুই, গুড নাইট।